আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ভিডিওটি শুরু করতেছি। মূলত আমরা আজকে হলো ছুটির দিন, আর আজকে রুমের ভিতর থাকতে থাকতে আমরা বোর হয়ে যাইতেছি। এই জন্য আমি এবং বড় ভাই সকলে মিলে বের হয়ে পড়লাম, মানে জাস্ট একটু ঘোরাফেরা করার জন্য। প্রত্যেক দিন তো শুধু রাতের বেলায় আমরা ঘোরাফেরা করি মূলত। তা আজকে ভাবলাম যে একটু দিনের বেলা ঘোরাফেরা করি, দেখি দিনের বেলায় পরিবেশটা কেমন। এজন্যই মূলত আমরা আজকে দিনের বেলায় সকলে মিলে বের হয়ে আসলাম, আমি এবং বড় ভাইরা সকলে। আমি মূলত সকলের মধ্যে ছোট, এবং আমি এবং বড় ভাইরা সকলে মিলে বের হয়ে পড়লাম। আর এখানে একটা স্কুল আছে। আর আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, মানে মাথা নষ্ট করা পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। দেখলে মন যে শান্ত হবে, শান্ত হওয়ার মতো একটা পরিবেশ। সাগর, পাহাড়, আর থেকে সাখনা, খালখিদা, সব কিছুই সব কিছুই মনে হইতেছে যেন অসম্ভব সুন্দর পরিবেশ, আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি। আর এই জায়গায় মূলত আমরা আমাদের ওই ফোনে চার্জ নাই, ভিডিওটা শ্যুট এখানেই নিয়েছিলাম আমি এবং ফিরোজ। আর এই জায়গার পরিবেশটা কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি দেখলে মন থেকে শুকরিয়া আদায় করতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি সুন্দর সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর সৃষ্টিগুলো দেখার সুযোগ করে দিয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা যাই, সামনে আরও সুন্দর জায়গায় চলে যাই। আর আমরা ওই জায়গাটা থেকে একটু সাইডে আসলাম। এই জায়গাটার পরিবেশটাও সত্যি অনেকটাই সুন্দর। আর আমি ঘুরতেছি আর ঘুরতেছি, আর একটা কথা মাথায় আমার চিন্তা আসতেছে যে নাস্তিকরা আল্লাহ তাআলাকে কেন অস্বীকার করে, কী জন্য? তারা কি চারিপাশটা ঘুরে দেখে না? তারা কি এটা দেখে না যে আল্লাহ তাআলা কীভাবে পাহাড়গুলোকে সৃষ্টি করেছে, কীভাবে মানুষ সৃষ্টি করেছে, কীভাবে ফুল ফল পাখি সৃষ্টি করেছে? যদি তারা এসব কিছু দেখে আর চিন্তা করে, এসব কিছু কি এমনি এমনি হতে পারে? না না, এসব কিছু তো এমনি এমনি হবে না। যদি এমনি এমনি না হয়, তাহলে একে কে সৃষ্টি করেছে? নিশ্চয়ই কোনো না কোনো একজন সৃষ্টি করেছে। আর তিনিই হলো আমাদের রব, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। তিনিই তো সব কিছু সৃষ্টি করেছেন। আর তাদের মাথায় এতটুকু কমন সেন্স নাই। আর এই ফলগুলোকে আমি ইউটিউবের মধ্যে অনেক দেখেছি। এই ফলগুলো হাত দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রকেটের গতিতে ওপরে ওঠে, কিন্তু আমি অনেক ট্রাই করলাম, হইতেছে না। ইউটিউবের মধ্যে মানুষ সব কিছু মন গড়াভাবে দিয়ে থাকে, এই জন্যে মূলত বাস্তবেতা প্রমাণ পেলাম না। তারপরে অনেক চেষ্টা করলাম, দেখি হয় কি না। দেখতেছি শুধু পানি বের হইতেছে। তা যাক, এখানে অনেক ট্রাই করলাম, এখন অন্য আরেকটি জায়গায় যাই, ঘোরাফেরা করি, এই আর কি। আর আপনারা বেশি বেশি ঘোরাফেরা করবেন। আর রোদের মধ্যে থাকতে থাকতে অনেকটাই বিরক্ত লাগতেছিল, এজন্য মূলত আমরা জাইতুন গাছের নিচে দাঁড়ালাম একটু রেস্ট করার জন্য। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফরিদ ভাইয়ের কিছু বিষয় নিয়ে কিছু কথা বলতেছিলাম, যে ফরিদ ভাইয়ের ফোনের কার্ড ফুরিয়ে গেছে, তাকে চেষ্টা করলাম কার্ড ভরাই দেওয়ার জন্য। তা চলেন এখান থেকে আরেকটা জায়গায় চলে যাই। আর মূলত আমরা এই চারজন একসঙ্গে ঘোরাফেরা করতেছি। আর ঘোরাফেরা করতেছি এই জন্যই মূলত, কারণ আমরা খুব শীঘ্রই এই সুন্দর পরিবেশটা ছেড়ে আমরা গ্রামে চলে যাব। এই জন্যই মূলত আমরা আজকে একটু ঘোরাফেরা করতেছি। আমরা সকলে মিলে একসঙ্গে অনেক দিন ধরে ছিলাম, এখন যেহেতু চলে যাব, তাই ভাবলাম যে একটু ঘোরাফেরা করি একসঙ্গে এই জায়গার পরিবেশটা। আর ঘোরাফেরা আমার তো অনেক ভালো লাগে, এই জন্যই মূলত ঘোরাফেরা সবসময় আমি করে থাকি। আমার ব্লগের মধ্যে আপনারা দেখে থাকেন যে আমি ঘোরাফেরা করি। আর আপনাদের কাদের কাদের ঘোরাফেরা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বেশি বেশি ঘোরাফেরা করবেন। আর আমরা ঘুরতে ঘুরতে মূলত ওই দিনের জায়গাটায় আসলাম, যেদিন আমরা রাতের বেলা এই জায়গাটা একটু দেখাইছিলাম। সেই রাতের ওই জায়গাটা দিনের বেলা দেখেন আরও জোশ লাগতেছে, আরও অনেক সুন্দর। এই জায়গায় মূলত শিশু পার্ক বললেই চলে, এখানে শিশুরা খেলাধুলা করে। চারিদিকে পরিবেশটা অনেক সাজানো গোছানো, চারিদিকে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে আমরা মূলত এই চারজন আসছি, ঘোরাফেরা করতেছি, কারণ আমরা খুব শীঘ্রই এখান থেকে আর এক জায়গায় চলে যাব। এই জন্যে মূলত আমরা এই জায়গাটা আসা, আর এই জায়গায় চারদিকটা ঘোরাফেরা করে দেখা। কারণ এখান থেকে যখন চলে যাব তখন তো আর এই জায়গাগুলো আসতে পারবো না। এই জন্যই মূলত জায়গাগুলো এখন দেখে নিতেছি, যাতে পরবর্তীতে
অন্য জায়গায় যাব, অন্য জায়গায় ঘুরবো, শুধু ঘোরাফেরাই হবে, কাজকর্ম হবে, ঘোরাফেরা হবে, সব কিছু। মন ফ্রেশ থাকলে সব কিছুতেই ভালো লাগে, কাজকর্ম করতে ভালো লাগে, সব কিছু। কারণ বিদেশে যদি আমরা শুধুমাত্র কাজে করি তাহলে ভালো লাগবে না। এই জন্যই কাজকর্মের পাশাপাশি ঘোরাফেরা, খেলাধুলা, খাওয়া দাওয়া, এভরিথিং সব কিছু করা লাগবে, তাহলে মনটা শান্ত থাকবে। তা চলেন অন্য আর একটা জায়গায় চলে যাই। আর একটা সুন্দরতম জায়গায় চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, বাড়িঘর, গাছপালা, ফুল, এভরিথিং সব কিছু অনেক সুন্দর। আর ইউরোপের একটা বাড়ির সৌন্দর্য হইতেছে মানে গাছপালা এত সুন্দর করে সাজানো গোছানো, যার ধারণার বাইরে। বাংলাদেশের মানুষ বাসায় তত পরিমাণ গাছ রাখে না। আমার তো মনে হয় যে নার্সারিতেও অত পরিমাণ গাছ পাওয়া যায় না যত পরিমাণ গাছ ইউরোপের কিছু কিছু বাড়িতে থাকে। তা চলেন আর একটা সুন্দরতম জায়গায় চলে যাই। আর আমরা মূলত কিছু ফটো তুললাম ওই জায়গায়, সুন্দর একটা বাড়ির পাশে ফটো তুললাম। এখন আমরা সব কিছু ঘোরাফেরা করলাম, অনেক রাস্তা, অনেক জায়গায় গেছিলাম আজকে। ঘোরাফেরা শেষে এখন আমরা আবারও চলে যাইতেছি আমাদের গন্তব্যস্থানে। তা আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং আমাদের সকলের জন্য। তাই আজকের মতো ব্লগটি থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।